আর সকালে সবার খুব ইচ্ছে হয়েছে লুচি খাবার। তো আমি বললাম আমি একা কিন্তু বানাতে পারবো না, সবাই মিলে যদি বানাস তবেই খাবো। সব দাদা ভাই সবাই মিলে লেগে গেল তারা লুচি বানাতে। যাই হোক, তারপর লুচি খেয়ে দিয়ে সবাই মিলে নিচে চলে এলাম। এই যে তালশাঁস নিয়ে এসেছে, তার জন্য তালশাঁস খাবো বলে তো দাদা ভাইরা তালশাঁস কাটছে। সত্যি বলতে কি, বাপের বাড়িতে সব ভাই বোন একসাথে হওয়ার মজাটাই আলাদা। যদিও সব দাদাগুলো আসেনি, তবুও এই যে দাদাগুলোকে পেয়েছি, বাপের বাড়ির আনন্দটা যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল। তারপর আমি একটা তালশাঁস খেয়ে নিয়ে রান্না করতে চলে এলাম রান্নাঘরে। এই যে মাছের ঝোল করবো, তাই মাছগুলো ভেজে নিলাম। পাতলা করে একটু ভাবছি মাছের ঝোলেই বানাবো, তার জন্য একদম পাতলা মাছের ঝোল বানিয়ে নিলাম। তার সাথে করেছিলাম কুমড়োর ঝাল, শাক ভাজা, চাটনি, আর এই যে দই। এরপর আমার বড়মশাই আর দাদা ভাই এই যে খেতে বসেছে, বাকি দাদারা এখনো পর্যন্ত স্নান করেনি। বাড়ির এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে তারা দুজনে কি সুন্দর আনন্দ উপভোগ করে এবার খাবার খাচ্ছে। যাই হোক, ওরাও খেতে বসেছে, এবার আমরাও একটু খেয়ে নিই। আজকের ব্লগটা এইটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।